আসসালামু আলাইকুম। এই বৃষ্টি ভেজা মেঘাচ্ছন্ন সকাল কত সুন্দর, তাই না? চিরিচিরি বৃষ্টি হচ্ছে। অনেকেই ঘুম থেকে ওঠে নাই, অনেকেই হয়তোবা চিরনিদ্রা নিয়ে গেছে, তাদের আর ঘুম থেকে ওঠা হবে না। আমার নানা বাড়িতে গতকালকে এক ছোট ভাই, ছেলেটা হিন্দু, ওর নামটা আমার মনে নাই, তবে অনেকেই ফেসবুকে পোস্ট করছে ওর মৃত্যু নিয়ে। ছেলেটা মারা গেছে, খুব কম বয়সের একটা ছেলে, ইয়ং ছেলে। তার বাবা অনেক আগে মারা গেছে, তার মা কয়েক বছর আগে মারা গেছে। তিনি সম্ভবত একা ছেলে, সে মারা গেল কালকে। তার বংশের আর কেউ রইলো না, মানে তার বাবা মা সে শেষ, তার কোনো আর কেউ তো নাই। তো সেই ছেলেটাও এনজয় করছিল কয়েকদিন আগেও, তাদের সাথে যে ছেলে বেলে ছিল, আমার ছোট ভাই ব্রাদার, নানা বাড়ির ওই এলাকার, তারা বিভিন্ন পোস্ট করতো, কারো বার্থডে কেউ উইশ করতো, মানে অনেক পিকচারেই সেই ছেলেটা থাকতো আর কি। তো সে আর নাই, কোনো পিকচারে তার আর থাকা হবে না, কোনো জায়গায় আর তার থাকা হবে না। এভাবে আমরাও একদিন থাকবো না। এখন যেমন চিরিচিরি বৃষ্টি হচ্ছে, আমি একা একা ভিজতেছি, আমিও ভিজবো কখনো কোনো গোরস্থানে, কোনো লাশের পাশে, কোনো লাশের সারিতে, কোনো গোরস্থানে, কোনো লাশের সাথে। হয়তো বা তখন বৃষ্টিতে ভিজলে, এখন যদি অনেক ভারী বৃষ্টি হয়, কেউ আমাকে দেখলে ছাতা নিয়ে আসবে, অথবা জিজ্ঞেস করবে বৃষ্টিতে ভিজছি কেন। কিন্তু আমার পাশেই ভিতরে গোরস্থান আছে, যেখানে আশেপাশে মানুষও নাই, তারও পাশে বিল, মাঝখানে গোরস্থানের একটা সিস্টেম, ছোট একটা রাস্তা, ওখানেও বৃষ্টি হচ্ছে। হয়তো কোনো কবর ভেঙেও গেছে, কিন্তু দেখার কেউ নাই। আমাদেরও এরকম একদিন হবে। আজকেও হয়তো বা কত মানুষ মারা গেছে, ঢাকা মেডিকেলে গেলে দেখা যায়, বিভিন্ন মেডিকেল কলেজে গেলে দেখা যায় সব লাশ হয়ে বের হচ্ছে। মেডিকেল কলেজগুলোতে তো মানে লাশ বের হচ্ছে এরকম কোনো নাই, মানুষ লাশ বের করতেছে, যারা এটার সাথে সম্পৃক্ত, যাদের ইনকাম, তারাও বের করতেছে। পোস্টমর্টম ঘরে থেকে লাশ বের হচ্ছে, ওখানে যাদের ওটার মাধ্যমে রুটি রুজি আয়ের ব্যবস্থা, তারাও ওটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। মানে মৃত্যুটাও আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। কি ভয়ানক ব্যাপার! মানে আমাদের আসলে মানে মানুষ চলে যায়, আমাদের আত্মীয় স্বজন, অনেক ফ্রেন্ড সার্কেল, পরিচিত, ছোট ভাই বড় ভাই, ছোট বোন বড় বোন, কিন্তু আমরা ওইটা ফিল করি না যে আমিও চলে যাব, আমিও একা থাকবো, আমিও একটা কবরে থাকবো, আমিও আমি না, আমিও একদিন অস্তিত্বহীন হয়ে যাব, আমিও আমি না। একা হয়ে যাওয়ার ব্যাপারটা, যখন আমার নাম নাম থাকবে না, লাশ হয়ে যাবে, যখন আমাকে সবাই দ্রুত বিদায় দেওয়ার চেষ্টা করবে, কখন দাফন হবে, কখন দাফন হবে সেই কথা জিজ্ঞেস করবে সবাই। সবাই ভালোবাসবে, কিন্তু ভালোবেসে তাড়াতাড়ি বিদায় দিতে চাইবে। মানুষ ভালোবেসে কিন্তু তাড়াতাড়ি বিদায় দেয় না, ভালোবাসার মানুষকে অনেকক্ষণ আগলে রাখতে চায়, কিন্তু ওই সময় ভালোবেসে সবাই তাড়াতাড়ি বিদায় দিতে চাইবে। তো সেই বিদায়টা আসার আগে যেন একা হয়ে যাব, তখন যেন আল্লাহকে পাশে পাই, তখন যেন অসহায় হয়ে না যাই। আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দান করুক এবং সেই রকম ভাগ্যবান হওয়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।